যিশুদা আমাদের মাঝে রাবণ রয়েছে। এই রে, আচ্ছা। আর তুমি, আমি দেখলাম রূপমের ইন্টারভিউতে রাবণ নিয়ে খুব সুন্দর কথা বলেছো আর কি। যে যারা অ্যান্টাগনিস্ট হয় তাদেরও একটা লেন্সিং থাকে, তাদেরও একটা পিওভি থাকে। Absolutely. সেখান থেকে মানে আমি জিজ্ঞাসা করতে চাই যে মানে জোকারের থেকে মানে ইন্সপায়ার্ড ওয়াই সো সিরিয়াস, এই নামটা মানে আমি আর সৌরভ দুজনেই এই ব্যাটম্যান ইউনিভার্সটার খুব বড় ফ্যান। আমরা ভাবতে কি নাম হবে, আমাদের প্রোডাকশন হাউসে কি নাম হবে, করতে করতে উই ডিসাইডেড যে ওয়াই নট হিজ ফেমাস লাইন, ওয়াই সো সিরিয়াস। তো সেখান থেকেই ওয়াই সো সিরিয়াস ফিল্মস। তো যিশুদা তুমি যখন অশ্বত্থামা বলে ছবিটা করেছিলে তেলেগুতে, তো তুমি তো ওখানে একটা সাইকোপ্যাথি প্লে করেছিলে, তো তোমার কি ইন্সপিরেশন ছিল ওখানে মানে কিছু ম্যানারিজম ইত্যাদি? না না, একদমই না, অ্যাবসলিউটলি না। আমার কোনোদিন এটা নিয়ে মানে এরম করতে হবে বা ওরম করতে হবে আমি মানে আনকনসিয়াসলিও মানে আসে না? নো নো, আই হ্যাভ নেভার। আমি ইনফ্যাক্ট আমি যে খুব ধর যখন গল্প পড়লাম বা স্ক্রিপ্ট পড়লাম, আমি প্রথম থেকে প্রসেসটা হয় আমার যে গল্পটা শুনলাম অ্যাজ অ্যান অডিয়েন্স, এবার গল্পটা যদি ভালো লাগে তারপরে দেখি যে আমার ক্যারেক্টারটা যেটা আছে ওটাকে যদি আমি গল্প থেকে সরিয়ে দিই তাহলে কি গল্পটা বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে করব। যদি গল্পটা চলতে থাকে, ক্যারেক্টারটা বাদ দিয়েও গল্পটা কমপ্লিট হচ্ছে, সুন্দরভাবে চলছে, তাহলে ওইটা করার কোনো মানে নেই। সেটা একটা সিন হতে পারে, 12টা সিন হতে পারে, পুরো ছবি জুড়ে হতে পারে। সো ওইটা নিয়ে আমি কোনোদিন মানে ওইভাবে আমি চুজ করি ক্যারেক্টার। এবার করার পর এটা ঋতুদা আমাকে শিখিয়েছিলেন যে মানে তার আগে অভিনয় জাস্ট করার মতন করছিলাম, হচ্ছিল, টাকা পাচ্ছিলাম, রোজগার করছিলাম, সবই হচ্ছিল, বাট ভাবনা চিন্তা কোনোদিনই ছিল না। তো ঋতুদার সাথে কাজ করার পর আই আন্ডারস্টুড হোয়াট অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট। এবং তখন ঋতুদা আমার একটা কথা বলে যে তুই যে চরিত্রটা করছিস হয়তো স্ক্রিপ্টে নেই সেটা বা গল্পে নেই, যদি না থাকে সেটা, তাহলে হোয়াট ইউ ডু ইজ তুই তার ছোটবেলার তার বড় হওয়াটা নিজের মতো করে তৈরি করে নে। তোর আজকের সিচুয়েশনটা ছবিতে তুই জানিস তুই কে, তুই কি করছিস, তো তার ছোটবেলাটা কি হতে পারে। আর ঋতুদা বলেছিল যে ইউজুয়ালি একটা মানুষের ক্যারেক্টারিস্টিক তৈরি হয়ে যায় 7 থেকে 12 বছরের মধ্যে। এবার সে সেই সময় কিভাবে বড় হচ্ছে, সে কি তার বাবা মাকে প্রচন্ড একটা লাভিং ফ্যামিলির মধ্যে বড় হচ্ছে, নাকি একটা এমন ফ্যামিলির মধ্যে যেখানে বাবা মার মধ্যে সারাক্ষণ ঝগড়া হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, সেরকম বড় হচ্ছে। তার ফ্যামিলি কি মানে খুব এডুকেটেড ফ্যামিলি না একদম আনএডুকেটেড, মানে সেটা ডিপেন্ড করছে তোর প্রেজেন্ট যে চরিত্রটা করছিস তার উপরেও ডিপেন্ড করে। তো তুই তোর মতো করে তৈরি করে নে, দেন তুই দেখবি তুই তোর নুয়ান্সেস গুলো পেয়ে যাবি, এবং ইট হেল্পস মি। এবং সেই করে আমি কিছু তৈরি করি, ডিরেক্টরের সাথে কথা বলি, ডিরেক্টর কিছু অ্যাডিশন করে, কিছু মাইনাস করে, বা যেটা আমি ভেবেছি সেটাই করতে বলে। অ্যান্ড আমার ওই ফার্স্ট সিন যেটা আমি শুট করি, দ্যাট বিকামস মাই বাইবেল, অ্যান্ড দেন আই ফলো দ্যাট। সো এইভাবেই আমি করি। আমি যে প্রচুর রিহার্সাল করি, রিহার্সাল করলে ইনফ্যাক্ট আমার একদম হয় না। আমি মানে আই ডোন্ট ওয়ান্ট টু রিহার্স, আই ওয়ান্ট টু গো টু দ্য সেট, আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য সেট। ধর আজকে এখানে বসে আছি, এখানে যদি আমার সিন হয়, আমি এটা রিহার্সাল মানে কথা বলছি, যদি সিন হতো আমি এটা রিহার্সাল কিন্তু নিচে গার্ডেনে দাঁড়িয়ে আমি হেঁটে হেঁটে ডায়লগ মুখস্থ করে বলে এসে এখানে করতে পারতাম না, আমি আটকে যেতাম। আমার মনে হয় এইটা এখানে বসে যেটা আমার ন্যাচারালি আসছে, স্পন্টেনিটিটা, সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যিশুদা বোম্বেতে তো তুমি কাজ করো, সাউথে কাজ করো, ওখানে যে ব্লকিং ইত্যাদি করে, ওরা প্র্যাকটিস একটা করে, মানে ক্যামেরার মুভমেন্ট অনেক সময় কমপ্লিকেটেড হলে, তো তখন সেই ক্ষেত্রে তো করতে না, সে তো ওই জায়গাটাতে ব্লকিং করছে, সেটাই ব্লকিং হচ্ছে। ব্লকিং এ আমার প্রবলেম নেই, যে তুমি ওখান থেকে হেঁটে আসছো, সেটা তো ডিরেক্টরের ভিশন, সেটা তো আই হ্যাভ টু ডু ইট। সেটা এসে তুমি ওখানে বসো, কিন্তু আমি ওখানে এসে বসে ওই ডায়লগটাই বলছি, মানে যেটা আমি বলবো, সেটা অন্য জায়গায় করছি না, অন্য জায়গায় ব্লকিং করে সেখানে শুটিং করছি না। সো ওইটা দ্যাট হেল্পস মি অলসো। যিশুদা তুমি তো টেলিভিশনে প্রোডাকশন করেছো, বাট টেলিভিশনের প্রোডাকশনে একটা অ্যাসুরেন্স আছে, একটা সেফটি নেট তবু আছে, বিকজ দ্যাট ইজ এ চ্যানেল যে মানে পয়সা ফেরত দেবে। তুমি এত ভালো টাকা রোজগার করছো, কেরিয়ারে এত ভালো সময় রয়েছো, এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এই ঝামেলাটা নিজের পিছনে বাসটা নিলে কেন? কারণ প্রোডাকশন হচ্ছে, এই বাসটা আমাকে সৌরভ দিয়ে দিয়েছে। কারণ যিশুদা, আমি এটা কেন বললাম, কারণ যিশুদা একটু আগে যখন এসে বসেছে, যিশুদা টেনশনে, বিকজ যিশুদার ছবি সেন্সারে। তো এই যে টেনশনটা, এই যে আচ্ছা বানানোর থেকেও বেশি চাপ হচ্ছে রিলিজ করাতে, সেটা একটা লড়াই। তো এই জোর করে টেনশনটা নিতে গেলে কেন? কি বল, দিস ইজ আ জার্নি। মানে আমি আজকে এখানে এসেছি, এত বছর, প্রায় 30 বছর হতে চললো আই এম ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। আমি পেয়েছি অনেক, এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি আই ডোন্ট ডিজার্ভ ইট অলসো।
at times I believe it, because একটা সময় ছিল যেদিনকে খাবার পয়সা ছিল না আমাদের কাছে, আমি talking about 94, 95, আমি দেখেছি আমার বাবা মাকে স্ট্রাগল করতে, ইলেকট্রিসিটি ছিল না বাড়িতে, সেখান থেকে উঠে এসে আজকে এমন জায়গায় রয়েছি যেখানে এই ইন্ডাস্ট্রি আমাকে দিয়েছে এই ভালোবাসা বল, যাই বল, যেটুকুনি মানুষ আমায় ভালোবাসে, এভরিথিং আই হ্যাভ গট। এটা খুব বড় কথা শুনতে লাগবে, দ্যাট আজকে আই অলসো ওয়ান্ট টু গিভ ইট ব্যাক টু দ্য আমি সেইভাবে প্রজেক্ট করতে চাই না যে আই অলসো ওয়ান্ট টু গিভ ব্যাক টু মাই ইন্ডাস্ট্রি, নো, হোয়াট আই ওয়ান্ট টু অলসো টু কমপ্লিট দ্য জার্নি। অভিনয় করেছি, প্রডিউসার হয়েছি, টেলিভিশনের প্রোডাকশন হয়েছে, ওয়েব সিরিজ প্রডিউস করলাম, দ্য আলটিমেট ইজ হোয়াট ফিল্ম। আজকে তার জন্যই আজকে আমরা এখানে, এবং ছবি এমন একটা জিনিস যেটা তোর বলার একটা ইচ্ছে, যবে থেকে ইন্ডাস্ট্রিতে থাকবি তবে থেকে একটা গল্প বলার তো একটা ইচ্ছে থাকে, অনেকে পারে অনেকে পারে না, তো সেই ইচ্ছে থেকে মনে হয়েছিল যে না, একদিন একটা ছবি করব যেটা মানুষের কথা বলবে। কত বড় করতে পারবো সে তো অবভিয়াসলি সেটা ছবির কন্টেন্ট বলবে, ছবির প্রোডাকশন বলবে, তার স্কেলটা বলবে, গল্পের স্কেল, কিন্তু একটা ভালো ভালো কাজ করবো যেটা মানুষ বলবে যে ভালো ছবি বানিয়েছে না। তো সেখান থেকে এই জার্নিটা শুরু, এবং তারপরে শুরু হওয়ার সময় আমরা একটা বড় ধাক্কা খাই, সেই ধাক্কাটা আর বললাম না কি ধাক্কা। তারপর আমি আর সৌরভ মানে প্রায় ছবিটা আমরা ভেবেছিলাম যে এখন শুরু করব না, পরে শুরু করি, বাট তখন তার মধ্যে সব কথা হয়ে গেছে, মহরত প্ল্যান্ড হয়ে গেছে, ইচ্ছে ছিল একটু পুরোনো যেরকম দিনে মহরত হয় সেরকম হয় করবো, সেটাও যতটা পেরেছি আমরা করেছি, তো সব প্ল্যান হয়ে গেছে। তো এরপর এখন কান টেল পিপল যে বস এখন হচ্ছে না, কয়েকদিন পর হবে। অ্যান্ড সৌরভ তুই খুব ভালো করে চিনি, ও যেটা ডিসাইড করে না যে এটা আমি করবো মানে করবোই, অ্যান্ড আমি ওর পাল্লায় পড়ে গেলাম, বাট দেখলাম সত্যি হয়ে গেল, ছবিটা সত্যি কমপ্লিট হয়ে গেল। ইয়েস, we have given everything to this film, everything, both of us has given everything. সেটা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এটুকুনি বলতে পারি আমরা দুজন দুটো জায়গা ডিসাইড দেখে এসছি, অলরেডি রেখি করে নিয়েছি। সাউথ সিটি চিনিস মল, একটু লজ্জার মোড়টা, লজ্জার মোড়ে ঠিক উল্টো দিকে মাছ দেখবি, যে গার্ডেন্স এর দিকে যে জায়গাটা হচ্ছে মাঝখানে একটা ওই একটা দোকান আছে, একটা গাছ আছে, ঠিক তার তলায় জায়গাটা খালি আছে, ওই একটা জায়গা। আর ঠিক উল্টো দিকে বাঁ হাতে যেখানে দেখবি আগে বাজার ছিল, বাজারটা ভেঙে দিয়েছে, ওখানে অনেকটা জায়গা স্পেস আছে, একটা ওখানে থাকবে, বা আমরা ডিসাইড করবো কে কোথায় বসবো। তো এখানে বসার একটা জায়গা মোটামুটি ডিসাইড করে নিয়েছি, ইফ দ্য ফিল্ম ডাজন্ট ওয়ার্ক, তো আমরা এই জায়গায় চলে গেছি। এটা একটু জিসুদা বাড়িয়ে বলছো। আমি না মানে বাড়ি হয়তো মজা করে বললাম, বাট ইয়েস, উই হ্যাভ গিভেন এভরিথিং। আই নো হোয়াট সৌরভ হ্যাজ গিভেন, আই নো হোয়াট আই হ্যাভ ডান ফর দিস ফিল্ম। সেটা করার কারণও আছে, কারণ আমরা বিশ্বাস করি এই ছবিটাতে দুজনেই, গল্পটাতে বিশ্বাস করেছি, আইডির উপর বিশ্বাস আছে। বুম্বাদারকে আমি এর মধ্যে রাখছি না। শুভ, আমার মনে হয় ছবি দেখলে তুইও বলবি হয়তো, this is her best performances till date, best performance till date. আর আমি কনসিডার করছি, ধর গৃহপ্রবেশ যদি বলি, তারপর ইন্দুবালা ভাতের হোটেল যদি বলি, আমি সব কনসিডার করে বলছি, কারণ এই চরিত্রটার মধ্যে এতগুলো লেয়ার্স আছে, অ্যান্ড শি হ্যাজ পারফর্মড। ও মাই গড, আমি প্রিভিউ দেখতে গিয়ে আমি দাঁড়িয়ে থেকে শুভর জন্য হাততালি দিয়েছি, মানে আই হ্যাভ ডান অ্যাকচুয়ালি, মানে আমি বসেছিলাম, উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছি প্রিভিউ করতে করতে। সেই অঞ্জনদার একটা ছবি তোমরা করেছিলে না বহু বছর, ওই শুভকে আমি চিনি না, আজকের শুভ যে এই শুভর সাথে ওই শুভর কোনো মিলই নেই, মানে শি হ্যাজ ইমপ্রুভড সুপারবলি, মানে এই নিয়ে কোনো দ্বিমত নেই। আচ্ছা যিশুদা, একটা কথা আমাকে বলো যে তুমি এটা নিজের স্টোরি লিখেছো, স্টোরি ক্রেডিট তোমার, তো এক তো তুমি মানে আমি দেখছিলাম ইন্টারভিউতে বলছে যে তুমি ঋতুদাকে শুনিয়েছিলে স্টোরিটা, আর এছাড়া বলো যে আমি দেখতে পাচ্ছি আকাশ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, মানে তুমি যেহেতু নিজে ব্যান্ডের পার্ট ছিলে, তুমি মিউজিকের সাথে অ্যাসোসিয়েটেড, এখনো আমরা দেখি সৃজিত দা তুমি একসাথে ভিডিও দিচ্ছ, তো সেইখান থেকে কোথাও কি এটা পার্সোনাল লাইফের একটা এক্সপিরিয়েন্স থেকেই রিফ্লেক্ট করে? Not really. This character demanded to be a legend in the sense of
একটা এরা, মানে ইনফ্যাক্ট টিজারে আছে একটা যুগ, যেরকম আমি যখন বড় হচ্ছে, আমি নচিদা বা সুমন তখন চাটুর্য ছিল, এখন কবির সুমন, নচিদা, অঞ্জন দত্ত, এই দেওয়ার লেজেন্ড সেই সময়, মানে তারা গান, মানে এই যে জীবনমুখী গান, এরা এক একজন দাঁড়িয়ে গেলে রাস্তা ভাই আটকে যাবে, মানে তখন দেয়ার বিগেস্ট স্টার্স দেন প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, সেই সময় যদি আমি রঞ্জিত কাকুকে ধরি, মুম্বাদাও ছিল, তাপসদাকে ধরি, এরা দেওয়ার নো ওয়ান, দিস ওয়ে দ্য স্টার্স। স্যার থট ওয়াই নট মানে মিউজিক্যাল স্টার, সেরকম একজন গান গাইবে, রক স্টার বলা আছে এখানে, বাট ইটস নট আ রক স্টার, বাট ইটস আ সং অফ লাইফ। সো সেইখান থেকে এই ক্যারেক্টারটা তৈরি করা, এবং দ্যাটস অ্যাবাউট ইট। মানে আমি যে মিউজিক ভালোবাসি বলে সেই সময় আমিও গান বাজনা করতাম বলবো, এখনো পড়ি বলে, সেটার কোনো ইয়ে ছিল না আমার। কারণ ওই এরাটা ক্রিয়েট করতে গেলে আমার মনে হয়েছিল 90-এর দশকে বা ওই লেট 80s 90s বিগিনিং, ওই সময়টা এই এই মানুষগুলো ওয়াজ দ্য বিগেস্ট লেজেন্ডস অফ বেঙ্গল, মানে মোর দ্যান এনি ফিল্ম স্টার, অর ইফ আই ক্রিকেটারও যদি বলি, দেয়ার ইজ নো ক্রিকেট এট দ্যাট টাইম, বা আমি সো সেই জায়গায় ধরতে গেলে হি ওয়াজ আ মানে মিউজিক স্টার। যদি একটা কথা বলো, ধরো তুমি একটা গল্প যখন ভাবছো, তো তখন তো তোমার মাথায় তো একটা ভিজুয়ালাইজেশন আছে যে এরকম হবে, এরকম হবে, এই ট্রিটমেন্ট হবে, এরকম হবে, একটা তো মোটামুটি তো মাথায় ভেবেছো একটা। এবার যখন তুমি একজন ডিরেক্টরকে দিচ্ছ, সেই ডিরেক্টরের নিজস্ব একটা স্টাইল আছে, আবার লিখছে আরেকজন, মানে স্ক্রিপ্টটা লিখছে, মানে স্ক্রিন প্লে ডায়লগ লিখছে আরেকজন, তো মানে হাউ ইউ মেক শিওর যে আমি যেটা ভেবেছি সেটাই আমি ডিরেক্টরের মাথায় দেবো, নাকি আমি ডিরেক্টরের এই গল্পটার ইন্টারপ্রিটেশনটাই আমি ওকে উইথ দ্যাট? I'm okay with that because I'll tell you, when I told him the story, আমার গল্পটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 24 ঘন্টার গল্প, সেটা আইডি একটা স্প্যান অফ টাইমের গল্প করেছে। ইয়েস, ওই 24 ঘন্টার মধ্যে আমার ফ্ল্যাশব্যাকসও ছিল, যেটা এখানেও রয়েছে। তো ওই বেসিক গল্পটার ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দ্য স্টোরি ইজ দ্য সেম, বাট ওটাকে প্যান আউট করেছে। সো আমার ওটাতে না লাভ নেই বলে যে আমি এটা ভেবেছিলাম, কারণ ইফ আই হ্যাভ গিভেন দ্যাট স্টোরি টু ডিরেক্ট someone else is directing the film, সেখানে না আমি আমার ভিশনটাকে রাখতে পারবো, উচিত না রাখা। মনে হয়নি কি, মনে হয়েছে অনেকবার আইডি এরকম অনেক সময় আইডি শুনে হচ্ছে, but it is his vision at the end of the day. I can't get my vision into his brain and say this is the vision, look through this lens. না, বিকজ তারপরে গল্প চেঞ্জ, মানে গল্পের ধারা চেঞ্জ হয়েছে, সেই গল্পে অনেক কিছু অ্যাডিশন করেছে, সেই গল্পটা একদিনের থেকে একটা স্প্যান অফ টাইম হচ্ছে। তো গল্পটা তখন আইডি অলরেডি দেখে নিয়েছে আরেকটা গল্প, যে গল্পটা আমরা অভিমানে দেখবো। তো সেখানে আই ডোন্ট গেট ইন টু ইট, মানে সেটা খুব কনসিয়াসলি সেটা এসছে আমার মাথায় অনেকবার, এটা তো এরকম ভেবেছিলাম, এই যখন এই কনভারসেশনটা ছিল আমার গল্পে, তখন তো এরকম ছিল। সো বাট দ্যাটস হিজ ভিশন অলসো। আচ্ছা যিশু, আমাকে একটা কথা বলো, যে আমরা একটা আপডেট পেয়েছিলাম, মানে পেপারে পড়েছিলাম আর কি, যে তোমার যে প্রথম যে ফিল্মটা হবে সেটা তুমি নাকি ডিরেক্ট করবে, এবং তোমাকে যখন আমি লাস্ট টাইম ইন্টারভিউ করেছিলাম তোমার লেগ গার্ডেস হবে, তুমি বলেছিলে আমি ডিরেক্ট করতে চাই। তো আমি তারপরে পেপারে পড়লাম যে একটা ফিল্ম হচ্ছে যেটা মহেশ ভাট নাকি স্টোরি লিখছে, তুমি ডিরেক্ট করছো, আর সৌরভ দাও তখন বলেছিল, তো সেটা হলো না কেন? সেটা হলো না বিকজ ওই গল্পটায় একটু চেঞ্জেস আছে, অ্যান্ড ইট ইজ টেকিং লিটল টাইম, অ্যান্ড ওই গল্পটা করবো, ডেফিনেটলি করবো। ইটস অলসো ওয়ান অফ মাই ইচ্ছে, তো আছে, ইচ্ছে তো ডেফিনেটলি আছে। বলা হয় না ওই গল্পটা হলো, সবই হলো, হয়তো অন্য কেউ ডিরেক্ট করলে, বলা হয় না মহেশ ভাটি হয়তো ডিরেক্ট করলেন, মানে আমি করুঙ্গা, বাট আই ডোন্ট নো। মানে দেখো, আই হ্যাভ অলওয়েজ বিলিভড এভরিথিং ইজ রিটেন। আমি যতই স্ট্রেস করি, টেনশন করি, অভিমানের ফেট কিন্তু অলরেডি রিটেন। কি হবে তার জন্য আমার পেশেন্টলি অপেক্ষা করতে হবে। ছবি মানুষের এইটুকুনি বিশ্বাস যে মানুষের মন্দ লাগতে পারে, মানুষের ভালো লাগতে পারে, কিন্তু কেউ এই ছবিটাকে নিয়ে কথা বলবে না দেখার পর, কথা বলার সেইটা হবে না, এইটুকুনি অ্যাসুরেন্স। মানে 30 বছরের অভিজ্ঞতা, বুমাদ একটা স্ক্রিপ্ট শুনে হ্যাঁ বলেছে, শুভশ্রী একটা, আজকের দিনে শুভশ্রী যা যা কাজ করছে সেও একটা স্ক্রিপ্ট শুনে হ্যাঁ বলেছে, তো সবাই মিলে করেছি, শ্রিয়া তো স্ক্রিপ্ট লিখেছে, খুব একটা ফেলে দেওয়ার মতন ছবি বানাবো না, এটুকুনি শিওর। আচ্ছা যেহেতু একটা জিনিস, ভূত বাংলা যখন বেরিয়েছে একটা ক্রিটিসিজম ছিল, আমার নিজেরও মনে হয়েছে তুমি অক্ষয় কুমার বাবা হয়েছে, অক্ষয় কুমারের থেকে তুমি প্রায় 10 বছরের ছোট হবে,
হ্যাঁ বল। 10-12 বছর ছোট হবে, তুমি বাবা প্লে করছো, এবং এটা থেকে মানে এটা আমার কিরম লেগেছে, মানে আমি দেখছি আজকে তোমাকে বাবা বলছে, আমার কিরকম একটা লাগছে। আচ্ছা, এটা অনেকেই বলেছে, মানে জানি আমি বেরোচ্ছি। এবার কথা হচ্ছে এই জিনিসটা আগে কোনো ম্যাটার করতো না, মানে আগে ধরো আমি বলছি, আমি বুমাদাকেও জিজ্ঞাসা করছিলাম যে অঞ্জন চৌধুরীর ছবিতে রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি বাবা প্লে করছে, বাট কিছু মানে ম্যাটার করছে না, কেউ জিজ্ঞাসা করছে না। বা সাউথেও আমরা দেখেছি মোহনলাল ম্যামোটির বাবা প্লে করছে, বাট দে আর অলমোস্ট সেম এজ। তো এই জিনিস হয়েছে, বাট এখন এটা হলে মানে প্রিয়দর্শন করলেন যেহেতু উনি অনেক সিনিয়র, বাট সেটা একটা কাইন্ড অফ লোকে নিচ্ছে। তো সেখানে তুমি ধরো বুম্বাদার ভাই প্লে করেছো বহুদিন, সেখানে তুমি বুম্বাদার ছেলে প্লে করছো, বুম্বাদার বাবা প্লে করছে, এটা তোমার মনে হয়নি যে মানে এটা কোথাও গিয়ে মানে অডিয়েন্সের কিরকম একটা লাগতে পারে বা কিছু মনে হয়? Not at all. Not at all. When you see the film, you understand why, what is the age difference, how it has happened. তার থেকেও বড় কথা আজকে when you talking about ভূত বাংলা, ভূত বাংলার মেন গল্পটা কি, কোত্থেকে ভূত বাংলার গল্পটা তৈরি হলো? Is that flashback where I'm playing Taboo is my love interest, Akshay Kumar is a friend and all. That is the main story, which is the second half. ফার্স্ট হাফে লোকের ওই লিখে তার ওটাই মনে রেখে দিয়েছে, কিন্তু আই ডিড দ্য ফিল্ম বিকজ অফ দ্যাট বিকজ আই টেকনিক্যালি আমি যদি ধরি সে হতো অক্ষয় কুমার যদি হিরো হয়ে থাকে প্রেজেন্ট টাইমে, পাস্টে কিন্তু আই এম দি হিরো। সো সেই জায়গা থেকে আমার গল্পটা পুরোটা আমার যেটা বললাম যে আমি যদি আমার চরিত্রটাকে, এই ছবির চরিত্র যেটা ভূত বাংলাটা বার করে দিই, ছবিটা হবে না, হবে না। Will you deny my character? আমি ওইটা বলছি না, আমি বললাম সেটার ক্লারিফিকেশন দিলাম। সেকেন্ড, এই জায়গাটা ইট ইজ অ্যাবাউট আজকে বুম্বাদার, আমি যেরকম নিজেও, হ্যাঁ আমি ছেলে করছি, বুম্বাদার বাবা করছে, এই জায়গাটায় মানুষের মনে আসতেই পারে যে কতই আর এজ ডিফারেন্স এই দুজনের মানুষের মধ্যে, বাট যে এটা তো আমার কনভিন্সিং পাওয়ার থাকতে হবে যে আই ক্যান প্লে দ্যাট রোল অর নট। যেন আমি একজন ছিল রাজাতে আমার কোনো ছেলে পুলে দেখানো হয়নি মানে, বাট একজন ছিল রাজা আই স্টার্টেড দ্য ফিল্ম উইথ আ 78-year-old ম্যান হু ইজ প্লেইং রাজা ফ্ল্যাশব্যাকে পুরো গল্পটা যখন নয়। তো আজকে পিপল ডিডন্ট সে যে একটা সেই সময় আমার একজন রাজা কত বলে, আই ওয়াজ হোয়াট ইন দি আর্লি 40s, what 43-44 বোধ হয়, আমি জানি কত বছর আগে ছবি, একজন বলতে 8 বছর আগে। হ্যাঁ, তো আমার 40 বছর বয়স, 41 বছর বয়স। সেই সময় আমি একটা 78-year-old এর পাঠ করছি, কেন করছি কেউ তো জিজ্ঞেস করেনি। ছবিটা দেখার পর পিপল আন্ডারস্টুড what the whole film is all about. It is the convincing power of me and also convincing power of Mumbada and the actors we are. It is depending on that. ছবিটা দেখতে দেখতে তখন মনে হচ্ছে কিনা, আমার সেটা মনে হয়। এবং we are all actors. I believe I'm an actor and then a hero. So it is my responsibility to play. If I'm playing into my age in the film. একটু এদিক ওদিক, of course, মানে আমি মানে 3 Idiots এর মতন আমির খান কলেজে পড়ছে সেটা করিনি আমি, but I'm playing almost my age. বুম্বাদা is playing little একটু এজেড, বুম্বাদার থেকে একটু এজেড একটা লোক। সো আই থিঙ্ক ইট ইজ ডুয়েবল। মানে এমন কিছু এতে এমন কিছু নেই যেখানে বুম্বাদা বাবা আমি ছেলে করছি তাদের এত নিয়ে কথা হবে, আমার মনে হয় না। বিকজ ছবিটা দেখলেই উইল আন্ডারস্ট্যান্ড মানে হাউ। এবার বুম্বাদা আমার মতন দেখতে লাগছে, দুজন মানে ভাইয়ের দাদার মতন দেখতে লাগছে, সে বাবা করছে, সেরকম মনে হবে না, আমার মনে হয় না। Because I've seen the film, আমার লাগেনি অন্তত দর্শকের। তা ক্রিটিসাইজ করতে গেলে we can do anything. We are sitting to criticize people. We can do it. Absolutely. And at the end of the day, লোক মানুষের ছবিটা ভালো লাগছে কিনা গল্পটা, সেটাই হচ্ছে ইয়ে। বাট আমি খুব হ্যাপি যে আমার যে ইয়াঙ্গার পার্সনটা সে একদম ডিটো আমার মতন দেখতে। হ্যাঁ, ডিটো মানে টু দ্য টি। কি করে পেলাম আমার কোনো তাতে হাত নেই, বাট ব্রিলিয়ান্ট। মানে এরকম কি করে হতে পারে, আমি যখন আমি সামনাসামনি দেখেছি আমি অতটা বুঝিনি। মানে when I saw this guy on the screen, I said, oh my God, আমার ছবি আছে। আর তখন আমি ওরকমই রোগা ছিলাম, ওর বয়সে ওরকমই রোগা, এক্স্যাক্টলি এরকম লম্বা। I don't know how, মানে all credit goes to সৌরভ এবং আইডি, তারাই এ করেছে, আমি ছিলাম না এই প্রসেসটার মধ্যে, বাট ব্রিলিয়েন্ট।
জিজুদা যদি এক সেন্টেন্সে অভিমানকে ডিফাইন করতে তাহলে এক্স্যাক্টলি মানে অভিমান কি বলছে ছবিটা? দুটো জিনিস বলবো। হুম। প্রথম বলবো যে কারোর এই ছবিটা দেখে বেরিয়ে কোথাও গিয়ে যখন লাস্ট শটটা হচ্ছে সেখানে চোখে জল থাকবে এবং মুখে হাসি থাকবে, একটা ভালো লাগার হাসি, এটা গ্যারেন্টি। এবং বেরিয়ে এসে মনে হবে যে ফোনটা বার করে একটা ফোন করি সেই মানুষটাকে, যে মানুষটার সাথে অনেকদিন কথা হয়নি ফর হোয়াট এভার রিজন, ফোন করে বলি কিরে কেমন আছিস, বা কি কেমন আছো, ইজ ইট রাইট টাইম টু টক, কোথাও গিয়ে মনে হবে সেই মানুষটাকে ফোন করার কথা। আর আরেকটা জিনিস আমার, এটা আমি আর সৌরভ অনেকবার ডিসকাস করেছি, এই ছবিটা দেখে বেরোনোর পর যখন ছবিটা মাথায় থাকবে, গল্পটার সাথে কোথাও গিয়ে মনে হবে যে ডোন্ট জাজ দি আদার পার্সন। যে ফাসাডটা, বা আমাদের সবারই তো একটা ফাসাড থাকে, সেই ফাসাডটা নিয়ে যখন আমরা, হতে পারে সেটা আমার ভাল লাগছে না সেই ফাসাডটা, মেবি ইউ আর অ্যাংরি টুয়ার্ডস মি অর ইউ আর মিসবিহেভিং উইথ মি, হতেই পারে। I shouldn't be taking you as it is. I shouldn't be judging you for that. I should also understand where you are coming from. Very difficult, অরিত্র। আমি ওটা যদি সত্যি ওই প্র্যাকটিসটা, এটা ইনফ্যাক্ট আমার অভিমান শিখিয়েছে যে জাজ করো না ফাট করে। আমি আগেও করতাম না খুব একটা, মাঝে মাঝে, বিকজ উই আর অল হিউম্যান, আমরা করে ফেলি। কিন্তু এটা কোথাও গিয়ে, এই ছবিটা গিয়ে মনে হবে যে দেখার পর মানুষের মনে হবে যে না, ওরও তো কোথাও কোনো কষ্ট থেকে বা কোনো রাগ থেকে বা কোনো অভিমান থেকে ওই ব্যবহারটা আমার সাথে করছে, বা এই ব্যবহারটা ওর সাথে করছে, এইটা কোথাও ভাবাবে বলে মনে হয়। তো চট করে কাউকে কোনো লেবেল লাগিয়ে দিও না, এরকম, সে কেন এরকম সেটা একটু ভাবার চেষ্টা করো। লাস্ট জিনিস হচ্ছে যে ওয়াইসো সিরিয়াস এর আপকামিং প্ল্যান কি, মানে নেক্সট? ওই যে বললাম, তো সব ঠিকঠাক থাকে তাহলে নেক্সট প্ল্যানটা জানিয়ে দেবো। যদি মোটামুটি একটু এদিক ওদিকও হয়, লজ্জা মনে দেখাচ্ছে। থ্যাংক ইউ অডিয়েন্সকে যদি একটু বলো। থ্যাংক ইউ সো মাচ। 19শে জুন রিলিজ করছে আমাদের ছবি অভিমান, ওয়াইসো সিরিয়াস ফিল্মস এর প্রোডাকশন, আমার আর সৌরভের প্রোডাকশন হাউস। ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি এবং আমি, এবং আরো অনেকে, কাঞ্চন রয়েছে, অরিজিতা রয়েছে, দেবযানী রয়েছে, আরো অনেকে রয়েছে। তো প্লিজ হলে যান, ছবিটা দেখুন, ভালো লাগবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।